আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দারুণ স্বাদের একটি পায়েস তৈরি করে দেখাবো। ঈদে আপনারা এটাকে ডেজার্ট আইটেম হিসাবে রাখতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হয়। চাইলে একবার তৈরি করে দেখতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমে এখানে এভাবে হাত দিয়ে ভরে ভরে এক মোট চাল নিব। নিয়ে চালটাকে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এবার আমি 1 কেজি দুধকে জাল করে কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এই দুধটার সাথে হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে দেব। দিয়ে লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নেব, যেন দলা পেকে না থাকে। এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন ফুটে উঠবে, দুধটা যেন নিচ থেকে লেগে না যায়, এজন্য নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এবার এক মোট চালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ধুয়ে দিয়ে দেব। দিয়ে এবার চালটাকে দুধের সাথে ভালোভাবে সিদ্ধ করে নেব। সাথে 1 চিমটি লবণ দিয়ে দেব। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু মিষ্টি খাবারের স্বাদটা খুবই ভালো আসে। 3টি এলাচ, 3 টুকরা দারচিনি ও একটি বড় সাইজের তেজপাতাকে দিয়ে দিয়েছি। এবার চালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালটা যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে, তখন এখানে 1 মোট পরিমাণ কোরানো নারকেল দিয়ে দেব। চাইলে আপনারা এখানে বাদাম কুচিও দিতে পারেন। আধা কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার চিনিটাকে নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেব। নিচ থেকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। চুলার আঁচটা কমিয়ে আমি এভাবে করে রান্না করেছি, এতে করে উপরে একটা সর পড়ে। এই সরটা যখন আপনি পায়েস খাওয়ার সময় মুখে পড়বে, তখন খুবই মজা লাগবে। চুলার আঁচ একদম লো হিটে রেখে আমি এই পায়েসটা রান্না করেছি। এবার আমি এলাচ, দারচিনি ও তেজপাতাগুলো তুলে নেব। উপরে 1 টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে দেব। এবার ঘিটাকে ভালোভাবে মিশিয়ে দেব। ঘিটা দেওয়ার পর খুব বেশি সময় নিয়ে জাল করা যাবে না, এতে করে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ঘিটা যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন এটার ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। ঠান্ডা হলে এটা অনেকটাই ঘন হয়ে আসবে, এজন্য চুলাটা বন্ধ করে দিয়েছি। মজার এই পায়েসটি এখন পরিবেশনের জন্য তৈরি। আমি উপরে কিছুটা বাদাম কুচি, কিছুটা কিশমিশ ও কিছুটা খেজুর কুচি ছড়িয়ে পরিবেশন করেছি। চাইলে আপনারা আপনাদের ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। ঈদে এটাকে ডেজার্ট আইটেম হিসেবেও রাখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। প্রতিদিন এই রকম নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।